ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমার আলোচনার বিষয় ওয়েস্ট বেঙ্গলের টপ 10 ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং সেটা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। WBJEE-র থ্রুতে অ্যাডমিশন নেওয়া যায় এরকম টপ 10 গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কি কি আছে সেগুলো আমি বলবো। সেই সঙ্গে JEE মেন্স দিয়ে অ্যাডমিশন নেওয়া যায় এরকম টপ 10 গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ নাম বলবো। তোমরা উচ্চ মাধ্যমিক দিলে, উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে ইঞ্জিনিয়ারিং এ একটা হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন নেয়, এবং তাদের প্রথম চয়েস থাকে কিন্তু গভর্নমেন্ট কলেজ। তাহলে কোন গভর্নমেন্ট কলেজে তুমি অ্যাডমিশন নেবে, বা র্যাঙ্কিং যখন তোমার বেরোবে, র্যাঙ্কিং অনুযায়ী তুমি যদি অপশন পাও কোন গভর্নমেন্ট কলেজগুলোকে তুমি অ্যাজ ইঞ্জিনিয়ারিং হিসেবে বা অ্যাজ ইঞ্জিনিয়ারিং কোর্স হিসেবে বেছে নেবে। এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, কলেজ চয়েস করা। ভালো একটা কলেজ যদি পেয়ে যাও তাহলে তোমার ফিউচারটাও কিন্তু সিকিউর হয়। ওকে, তাহলে একটা ভালো কলেজ, তাহলে আমি ওয়েস্ট বেঙ্গলের টপ 10 ইঞ্জিনিয়ারিং কলেজের নাম বলতে চলেছি, দুভাবে বলবো। যে WBJEE থ্রুতে যে অ্যাডমিশন নেওয়া যায় এরকম 10টি টপ 10 গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, সেই সঙ্গে JEE মেন্স বা JEE অ্যাডভান্স এই এক্সামগুলো থ্রুতে অ্যাডমিশন নেওয়া যায় এরকম গভর্নমেন্ট টপ 10 ইঞ্জিনিয়ারিং কলেজ। প্রথমেই বলবো যাদবপুর ইউনিভার্সিটি, যেটা WBJEE থ্রুতে অ্যাডমিশন নেওয়া যায়, এবং সেটা হলো কলকাতাতে আছে। আমি প্রথমে যে 10টার নাম বলছি এখন, সেটা হলো WBJEE থ্রুতে অ্যাডমিশন নেওয়া যায় এরকম 10টি কলেজ। তাহলে প্রথমেই বললাম যাদবপুর ইউনিভার্সিটি, তারপরে MAKAUT অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যেটা কলকাতাতে আছে। তারপর গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এটা মালদাতে আছে। তারপর ক্যালকাটা ইউনিভার্সিটি, এর আন্ডারে অনেক কলেজ আছে যে কলেজগুলোতে কিন্তু অ্যাডমিশন নেওয়া যায়। তারপর কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, ওকে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কলেজ, গভর্নমেন্ট কলেজ। তারপর দেখো জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, হাই ডিমান্ডেড কলেজ এটা। ইউনিভার্সিটি অফ কল্যাণী, এটাও একটা হাই ডিমান্ডেড কলেজ। তারপর গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সিরামিক টেকনোলজি, ভেরি ভেরি খুব হাই ডিমান্ডেড কলেজ এটা। তারপর আলিয়া ইউনিভার্সিটি নিউ টাউনে আছে, খুব ভালো কলেজ। কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। তারপরে আসবে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, যেটা কিন্তু WBJEE থ্রুতে এখানে অ্যাডমিশন নেওয়া যায়। এটা কিন্তু মুর্শিদাবাদের বারহামপুরে আছে। ওকে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। আরেকটা কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে কলকাতাতে, শ্রীরামপুরে। ওকে, তাহলে এই হলো টপ 10, তো নয় টপ 12 বলে দিলাম আমি, তাহলে টপ 12 গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যেগুলোতে কিন্তু WBJEE থ্রুতে অ্যাডমিশন নেওয়া যায়। তোমরা কিন্তু এগুলোকে ফার্স্ট র্যাঙ্কিং এ রাখবে, এগুলোতে যদি চান্স পাও তাহলে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু অ্যাডমিশন নেবে। আর এগুলোর মধ্য দিয়ে কিন্তু অনেকটা প্লেসমেন্ট অপরচুনিটি তোমাদের আসে, এবং ভালো প্লেসমেন্ট কিন্তু কোর্স কমপ্লিট করার পরে পেয়ে যাবে। JEE মেন্স বা JEE অ্যাডভান্স দিয়ে যে সমস্ত গভর্নমেন্ট কলেজে ওয়েস্ট বেঙ্গলে অ্যাডমিশন নেওয়া যায় সেরকম টপ 10 ইঞ্জিনিয়ারিং কলেজের নাম আমি বলতে চলেছি। দেখো প্রথমেই রাখবো IIT খড়গপুর, যেখানে কিন্তু 66 ইঞ্জিনিয়ারিং কোর্স আছে। ওকে, এবং এখানে কিন্তু অ্যাডমিশন নেওয়া যায় JEE মেন্স দিয়ে এবং JEE অ্যাডভান্স দিয়ে। তারপরে আমি বলবো IIEST অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা হাওড়া শিবপুরে আছে। এখানে অ্যাডমিশন নেওয়া যায় কিন্তু JEE মেন্স দিয়ে এবং দাসা ইউজি যেটা এক্সাম আছে তার মধ্য দিয়ে। ওকে, এখানে কিন্তু 19টা ইঞ্জিনিয়ারিং কোর্স আছে। তারপর আসবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুরে আছে, JEE মেন্স এবং দাসার মধ্য দিয়ে কিন্তু এখানে অ্যাডমিশন নেওয়া যায়, খুব হাই ডিমান্ডেড কলেজ এগুলো। ওকে, তারপরে দেখো আসবে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, JEE মেন্স দিয়ে আসা যায়। একটু আগে বললাম JEE WBJEE থ্রুতে এখানে অ্যাডমিশন নেওয়া যায়, সেই সঙ্গে JEE মেন্স দিয়েও এখানে অ্যাডমিশন নেওয়া যায়। তারপর আসবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, এটা কল্যাণীতে আছে। এটা কিন্তু PP, ওকে, PP অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপের, মানে অর্ধেক গভর্নমেন্ট বলতে পারো আর অর্ধেক প্রাইভেট বলতে পারো। ওকে, PP ভালো কলেজ, যেখানেও কিন্তু JEE মেন্স দিয়ে, কেবলমাত্র JEE মেন্স দিয়ে এখানে অ্যাডমিশন নেওয়া যায়। তারপর আসবে দেখো গনি খান, যেটা বললাম গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যেটা মালদাতে আছে। এটাও কিন্তু WBJEE থ্রুতেও আসা যায়, সেই সঙ্গে JEE মেন্স দিয়েও এখানে অ্যাডমিশন নেওয়া যায়। তারপর কলকাতা ইউনিভার্সিটি, কলকাতাতে আছে, এর আন্ডারে কিন্তু অনেক কলেজ আছে যেখানে JEE মেন্স দিয়েও অ্যাডমিশন নেওয়া যায়। তারপর আসবে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, 6টা কোর্স আছে এখানে, এখানে কিন্তু JEE মেন্স দিয়ে আসা যায়। তারপরে আসবে দেখো জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটা সেটাও কিন্তু একটা বললাম হাই ডিমান্ডেড কলেজ, প্রচুর ছেলে মেয়ে কিন্তু সাউথ বেঙ্গল থেকে ওখানে চান্স পেলে কিন্তু নর্থ বেঙ্গলে চলে যায়। তাহলে ওখানে কিন্তু 7টা কোর্স আছে যেখানে JEE মেন্স দিয়ে অ্যাডমিশন নেওয়া যায়। তারপরে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল, যেটা বললাম শ্রীরামপুর,
ওখানে কিন্তু জেইই মেন্স দিয়ে অ্যাডমিশন নেওয়া যায়। আলিয়া ইউনিভার্সিটি, এখানেও কিন্তু 10টা কোর্স আছে, এখানেও জেইই মেন্সের থ্রুতে অ্যাডমিশন নেওয়া যায়। ওকে, তাহলে এই দেখো ইম্পর্টেন্ট যে কলেজগুলো তোমাদের জেইই মেন্স দিয়ে অ্যাডমিশন নেওয়া যায় এবং ডাব্লিউবি থ্রুতে কিন্তু অ্যাডমিশন নেওয়া যায়, এরকম টপ 10, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের টপ টেন 20টা কলেজ বা 22-23টা কলেজের আমি নাম বললাম, তোমরা কিন্তু অবশ্যই চয়েস করবে। উচ্চ মাধ্যমিকের পরে তোমাদের ক্যারিয়ার কাউন্সেলিং কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উচ্চ মাধ্যমিকের পরে তুমি কোন কোর্স নিয়ে অ্যাডমিশন নিচ্ছ সেটাই কিন্তু তোমার ফিউচার সিলেক্ট করবে, সেটার উপর তোমার ফিউচার ডিপেন্ডেন্ট করবে, সেই কোর্সের উপরে তোমার প্রফেশনাল লাইফ শুরু হবে। তাহলে উচ্চ মাধ্যমিকের পরে এমন একটা প্রফেশনাল কোর্স নিয়ে ভর্তি হও যেখানে জব অপরচুনিটি পাওয়া যাবে। ওকে, তাহলে উচ্চ মাধ্যমিকের পরে যে প্রফেশনাল কোর্সগুলো আছে, অনেক প্রফেশনাল কোর্স আছে, জেনারেল অনার্স যেগুলো আছে সেগুলোর বাইরে আসার চেষ্টা করো, তবে কিন্তু সেই প্রফেশনাল কোর্সগুলো পাবে এবং কোর্সের পরে যে জব অপরচুনিটি একটা ব্যাপার সেটা পাবে। ওকে, তাহলে এই নিয়ে এগুলোর উপর ক্যারিয়ার কাউন্সেলিং নিয়ে কোন কোন সাবজেক্ট বা কোন কোন কোর্স আছে, বেটার অপশনগুলো কি কি, এগুলো নিয়ে বিস্তারিত একটা ক্যারিয়ার কাউন্সেলিং আমি ভিডিও করেছি এবং সেই ভিডিওটা অবশ্যই লিঙ্কটা আমি এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে দেখে নেবে। দেখে নিয়ে তারপর কিন্তু তোমরা তোমাদের ফিউচারটাকে সিকিউর করার চেষ্টা করো, একটু সেইভাবে কলেজে অ্যাডমিশন নাও, তাহলে দেখবে যে তোমাদের লাইফ অনেকটাই সিকিউর হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই থাকবে। সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ, বন্দে মাতরম।